নববর্ষের শুরুতে দুস্থ মানুষদেরকে কম্বল দিয়ে সাহায্য করল সুন্দরবন পুলিশ জেলা প্রশাসন। বছরের প্রথম দিনে প্রায় 500 জনেরও বেশি মানুষকে কম্বল বিতরণ করা হয়। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলা পুলিশ সুপার রাও সহ সমস্ত পুলিশ আধিকারিকরা। হারু পয়েন্ট কোস্টাল থানার পক্ষ থেকে এক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার দেওয়া হয়। শীতের শুরুতেই বহু গরিব মানুষের শীতবস্ত্র থাকে না। শীতের বাড়ার সাথে সাথে হয় খোলা আকাশের নিচে, নতুবা শীতবস্ত্র ছাড়াই জীবনযাপন করতে হয় বহু মানুষকেই। এরকমই মানুষদেরকে একজোট করে পুলিশের এই উদ্যোগ। পুলিশ সুপার জানিয়েছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরো ভালো হবে এবং আগামী দিনে এই ধরনের সামাজিক কাজকর্ম পুলিশ আরো করবে। আজকে একটা ছোট কমিউনিটি পুলিশিং পার্টে করছি। প্রত্যেকজন মহিলাকে আমরা যতটা কাজে পৌঁছে যেতে পারি ততটা আমরা চেষ্টা করছি। হারু পয়েন্ট পক্ষ থেকে কম্বল বিতরণের আয়োজন করা হচ্ছে। ভালো থাকবে, সবসময় পুলিশ আপনাদের কাছে থাকবে। যখনই কোনো কিছু ছোট সমস্যা থাকলে আপনারা আমাদের মহিলা উইং আছে, আলাদা করে থানা আছে, প্রত্যেক জায়গাতে আপনারা সবসময় এসে আপনার প্রবলেমসগুলো বলতে পারবেন। সবাইকে প্রথমে নতুন বছরের শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। আমাদের কমিউনিটি পুলিশের পার্টে প্রত্যেক জায়গাতে পৌঁছে যাওয়ার জন্য পার্ট অফ দ্য কমিউনিটি পুলিশ আজকে হারু পয়েন্ট থানা পক্ষ থেকে আমরা কম্বল বিতরণের আয়োজন করলাম। প্রত্যেকজন মহিলাকে আমরা ইনভাইট করে ওদেরকে কম্বল বিতরণ সেলিব্রেট করেছিলাম এখানে। তো এটা আমাদের পক্ষ থেকে একটা কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভ। একটা মহিলাকে হ্যান্ডিক্যাপ মহিলাকে আমরা হুইল চেয়ারে প্রোভাইড করলাম। সো এই পুরোটা আমাদের কমিউনিটি পুলিশিংয়ের জনসাধারণের কাছে পৌঁছে যাওয়ার ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ। কম্বল বিতরণ করছেন। খুবই আনন্দ এবং গর্বিত। কিন্তু আমি প্রশাসনের কাছে একটি চাকরি চাই। আমি MA পাস করেছি, আমার যদি একটা চাকরি হয় তাহলে খুবই সুবিধা। আমার বাবা এই হার্টের পেশেন্ট, তার জন্য আমি কোনো পরীক্ষা দিতে নিয়ে যেতে পারছি না। এবার যদি আমরা খুব গরিব মানুষ, যদি একটা চাকরি পাই তো খুব ভালো হয়। প্রশাসনের কাছে এটাই আমার অনুরোধ। আপনার নাম? দীপিকা মণ্ডল, বাড়ি? সূর্যনগর, ঠাকুরচক পাড়া। অটোমেটিক পুশ করতে হবে হাত দিয়ে। চলো আপনি নিয়ে